সবাই তোমরা কেমন আছো? মজ ব্লগে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা, আমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস। তোমরা বলো কিরকম হয়েছে। আমি সেজে গুজে নিয়েছি, আর বাইরে প্রচন্ড রোদ। কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিন আমরা জানি যে কিরকম রোদ থাকে, কিন্তু তার মধ্যে একটু সাজতে হবে, যেহেতু বাঙালির নববর্ষ বলে কথা। তো চলো আমি আমার ব্লগটা শুরু করছি। আমি নতুন ড্রেস দিয়ে পরে শুরু করেছি, আর চলো তাহলে দেখতে থাকো। তো কি রান্না হচ্ছে মা? আজকের মাংস হচ্ছে, এই যে মাংস ফুটছে, বাহ, দাদা এনেছে। আর এদিকে মাছ, এই যে পার্শে মাছ বাহ, করে রেখেছি, উচ্ছে ভাজা হবে। কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিন উচ্ছে ভাজা হয়ে থাকে, দ্যাটস ওয়াই। আর এইদিকে হয়ে গেছে শাক ভাজা, চাটনি, আমের চাটনি। আচ্ছা, এইসব অল্প স্বল্প মধ্যে করেছি। হ্যাঁ। আর সকালবেলা উঠেই নিম হলুদ দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি, একদম ছেলে মেয়েদেরও করিয়ে দিয়েছি। এটা আমাদের একটা রুল, ছোটবেলা থেকেই আমি বাবা মার কাছে শিক্ষা। সত্যি কথা বলতে মা এখন কোনো রকম ভাবে সেজে নেই, তার কারণ হচ্ছে মা সকালবেলা পুজো টুজো দিয়েছে। আমি এবার একটু ওপরে যাব, গিয়ে স্নান টান তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো মা রান্না বান্না করছে। নতুন শাড়ি কিংবা চুড়িদার, যেটা ইচ্ছে এখন পরি, দেখি কোনটা ভালো লাগে। হ্যাঁ, তো চলো আমরা এখন একটু ঠাকুর ঘরে যাই। তো বন্ধুরা নমস্কার, তো সেরে নিয়েছি, ঠাকুরকে দিয়ে কিন্তু শুরু করতে হবে আজকের আমাদের দিন। তো আমি এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আমি বর্তমানে ঠাকুর ঘরেই বসে আছি। আর পয়লা বৈশাখ শুরু ভগবানকে ছাড়া, নমস্কার করে ছাড়া তো হয় না, সাথে তো আরো অনেক কিছুই থাকে, পরে পরে তোমরা দেখতে পারবে। তো চলো প্রণাম করলাম, করে আমার দিনটা শুরু করবো। এনজয় করো নববর্ষে। আমিও সবাইকে বলি শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো আনন্দ করে দিন কাটান। একদম, বছরটা যেন সবাইয়ের ভালো যায়। ওকে, বাবাকেও প্রণাম করা হয়ে গেছে। দেখো ক্যামেরা রাখার জায়গাটা কিন্তু দারুণ বানিয়েছি, দেখ কি করবো, ওখানে দেখাতে হবে নাকি। তো চলো বাবাকেও নমস্কার করা হয়ে গেছে। এইবারে হচ্ছে যে কি, যে একে একে সবার নিচের দিকে যাব, সবাইকে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি জানোই, তো নিচে যাব, নিচে গিয়েও নমস্কার করা বাকি রয়েছে। তো চলো সবাই কি করছে দেখে আসি। আম্মাও আছে অবশ্যই, দাদু তো মারা গেছেন। তো চলো আম্মাকে নমস্কার করে নিই। তো আমি এখন আম্মাকে শুভ নববর্ষ জানাতে এসেছি, আর হচ্ছে প্রণাম তো অবশ্যই করতে হবে, এই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসা যাওয়া থাকবেই, আসা যাওয়া থাকবে, যদি কখনো কখনো না থাকি তো সেই কারণে। কেন থাকবে না, আসতে তো হবেই বাপের বাড়ি, হ্যাঁ, শ্বশুর বাড়িও যেতে হবে আর বাপের বাড়িও। আর আমাকে নমস্কার করব। তো চলো তোমরা দেখতে থাকো। ওর আম্মা কিন্তু খুব ভালোবাসে। হ্যাঁ, তো চলো একে একে। তো এইবারে কাকিকে করব, কাকাকে করব, তো চলো দেখতে থাকো। पुलिस वाले का काम होता है किसी की जान बचाना। वो कैसे गलत हो सकता है? इसके लिए मैं माफी क्यों मांगू सर? কিছু করার নেই বন্ধুরা, চলো। এবারে তো আমি আমার কাকির কাছে চলে এসেছি, আমার ছোট কাকি। তো এবছরেতে মেয়ে আশীর্বাদ দিচ্ছি মেয়েকে একা, সামনের বছরে পয়লা বৈশাখে জামাই মেয়ে অবশ্যই আসবে আশীর্বাদ দিতে। একদম একদম। তো চলো এইবারে কাকিকে করে নি। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি বিয়ের দিনটা চলে আসুক, আর বড় হও, উন্নতি করো জীবনেতে, এটাই আশীর্বাদ তোমাদের। কাকা খালি গায়ে ছিল, কিছু করার নেই, এটা ম্যানেজ করে নিন প্লিজ। যেমন থাকে সবাই। হ্যাঁ, তো চলো। সবাই ব্যস্ততা, সবারই রান্না বান্না চলছে, সবাই কাকার সিনেমা দেখছে। বেঙ্গলি ডিশ খাচ্ছি না, আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে আকাশ, সেটা হচ্ছে আমি নাকি তানভিন তিশার মতো লাগছি বাংলাদেশ। কি বলো?
যাই প্রবলেমেটিক হোক, বাট লোকগুলো মানে এর মতো লাগছে সেটা বলেছে ও। এটাতে আমি খুশি হয়ে গেছি। এরকম ভাবে একটু ঘুরতে টুরতে গেলাম, এই দিক ওদিক গেলাম, ব্যাস হয়ে গেল আমার নববর্ষ উদযাপন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।